এভরিওয়ান, স্টাইল আপ উইথ রিপার আরও একটি মেকআপ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সপ্তমীর অঞ্জলির একটা মেকআপ লুক দেখাবো তোমাদেরকে। জানো তো, ছোটোবেলায় কোনো দিন সপ্তমীর আগে পুজো শুরু হয় সেটা জানতামই না। ষষ্ঠীর সন্ধ্যায় ঠাকুর আসতো ঠিকই, তবে পুজো শুরু হতো সেই সপ্তমী থেকেই। কিন্তু আমি সবসময় শুনেছি বা দেখেছি সাউথ বেঙ্গলে সেই দ্বিতীয়া তৃতীয়ার থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দেয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেটা আগে ছিল না। তবে দু এক বছর থেকে অবশ্য সেই পঞ্চমী চতুর্থী থেকে অবশ্য এখানেও প্যান্ডেল হপিং কিছু কিছু জায়গায় শুরু হয়ে যায়। যেগুলো বড় বড় প্যান্ডেল হয় সেগুলো কয়েকদিন আগেই খুলে দেয়, আর যেগুলো ওই ধরুন পাড়ার, সেগুলো ওই আপনার ষষ্ঠী থেকে আপনি প্যান্ডেল হপিং করতে পারবেন। কিন্তু এই বছরের বিষয়টা একটু অন্যরকম। আমি জানি তোমরা কেউ আমাকে প্রশ্ন করোনি ঠিকই, তবে প্রশ্নটা আমার নিজের মনেই জেগেছে, তাই ভাবলাম উত্তরটাও তোমাদের দেওয়া জরুরি। অনেকেই ভাবছে এত খারাপ পরিস্থিতির মধ্যে কিভাবে এত মেকআপ করা যেতে পারে, কিভাবে আমি এই কথাগুলো বলতে পারি, কিন্তু সেটার ক্ষেত্রে একটা যথাযথ লজিক তোমাদের আমি দিতে চাই। দেখো, আন্দোলন চলবে আন্দোলনের মতো, বিচারও আমাদের চাইতে হবে। এই পুজোর আনন্দে সেটা ভুলে গেলে একদমই চলবে না। কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে আমরা যদি একজনের জন্য ন্যায় বিচার চাইতে পারি, তাহলে বাকিদের সাথে কেন অন্যায় করব? আমি অনেককে দেখেছি সে সারা বছর ভালো মতো খেতে পায় না বলে পুজোয় কয়েকটা বেলুন বিক্রি করে একবেলা অন্তত শান্তিতে খায়। আমার বয়সটা আর বেলুন দিয়ে খেলার বয়স নেই, তবে আমি প্রতি বছরই পুজো থেকে যখনই বেলুনের দোকান দেখতে পাই একটা বেলুন অবশ্যই কিনে আনি, যাতে তাদের মনটাও একটু খুশি হয়। এই পুজোর মরশুমে আমি সবসময় অ্যাভয়েড করতে চাই বড় বড় রেস্টুরেন্টগুলি। রাস্তার ধারে সেই ছোটো ছোটো মোমোর দোকান দেখবে, একটা টেবিল নিয়ে বসে আছে একটা মোমোর স্টল নিয়ে, সেখানে আমি খাই, একটা পাতি রোল খাই। কেন, গত বছর যখন সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তখন না ঠিক এরকমই একটা ছোট্ট স্টলে, টেবিল নিয়ে বসা স্টলে মোমো খেতে গেছিলাম। সেখানে বসলাম, ওনারা বলল জাস্ট বসিয়েছে, কিছুটা সময় লাগবে মোমোটা সেদ্ধ হতে। কিন্তু কিছুক্ষণ বসার পর এমন এক পোড়া পোড়া গন্ধ বেরোলো, তারপর সেই মোমোর স্টিমার থেকে ধোঁয়া উঠতে লাগলো। তারপর আমরা জিজ্ঞেস করলাম এটাতে কী দিয়েছ? বললো মোমো বসিয়েছি। তো বললাম না, এখান থেকেই কোনো পোড়া পোড়া ব্যাপার বেরোচ্ছে, তুমি গ্যাসটাকে অফ করো, অফ করে এটাকে বের করে দেখো ভেতরে কি হয়েছে। যখন উনি ওটা খুললেন, খুলে দেখলেন নিচে যে স্যুপের এরিয়াটা থাকে সেখানে জলটা এতটাই পরিমাণে কম হয়ে গেছিলো যে স্যুপটা জল শুকিয়ে পুড়ে গেছিলো, আর সেই গন্ধে পুরো মোমোর যে বক্সটা সেটা পুরোটাই পোড়া পোড়া গন্ধ হয়ে গেছিলো। সেটা খাওয়ার মতো আর অবস্থা ছিল না। কিন্তু তাদের অবস্থা তো আর সেরকম নয় বলো, তারা তো কিছুটা ইনকামের জন্যই এত আশা করে সেই স্টলটা বসিয়েছিল বাড়ির সামনে। মোমোটা তো আর খেতে পারতাম না, কিন্তু সেখানে বসে আমরা বেশ কয়েকটা এগ রোল খেয়েছি। কেন জানো? শুধুমাত্র সেই লোকগুলোকে একটু ভরসা দেওয়ার জন্য। তাদের যদি একটু সামর্থ্য থাকতো তাহলে তারা একটু সাজিয়ে গুছিয়ে স্টলটা নিয়ে বসতো। তাদের সেই সামর্থ্যটা নেই বলেই সেই এক বাক্স মোমো নিয়ে তারা বসেছিল, কিন্তু সেটাও দেখো পুড়ে গেল। তাই বলছি, কারোর সাথে অন্যায় করার আগে অবশ্যই কয়েকবার ভাবতে হবে। আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসবের তোড়জোড় শুরু হয়ে যায় প্রায় 6 মাস আগে থেকে। যারা 6 মাস আগে থেকে এই প্রিপারেশনগুলো করেছে, এত টাকা ইনভেস্ট করেছে শুধুমাত্র এই দুর্গা পুজোর জন্য, তাদের আমরা কিভাবে এরকম তাদের সাথে অন্যায় করতে পারি বলো? তাই বলছি, এবার আনন্দটা যদি নাও করো, অন্তত সে মানুষগুলোকে দুঃখ দিও না। দেখো, কথা বলতে বলতে মেকআপটা কত তাড়াতাড়ি হয়েও গেল। আজকের মেকআপটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আজ আমি বেসটাকে আগে করে নিয়েছি আর আই মেকআপটা পরে করেছি। আমার বরাবরই এরকম হয়, বেস মেকআপটা আগে করে নিলে আমার অনেক সময় বেঁচে যায়। স্কিন প্রিপারেশনটা করেই আমি আমার বেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম। এখন দেখো, লুজ পাউডার অ্যাপ্লাই করার পর এখন আমি ইউজ করছি এই ব্লাশারটা। এটা আই ম্যাজিকের একটা প্যালেট থেকে। প্যালেটটা ভীষণ রিজনেবল, মোটামুটি কাজ চলে যায়। এটা দিয়ে তোমরা সেরকম বড় কোনো ক্লায়েন্ট সাজাতে পারবে না, যেরকম ব্রাইড বা রিসেপশন ব্রাইড এই ধরনের কিছু করতে পারবে না, তবে এটা দিয়ে পার্টি মেকআপ বা সেলফ মেকআপ এগুলো খুব ভালোই হয়। আর যেহেতু এটা পুরো কম্বো প্যাক, তাই কোনো অসুবিধা সেরকম একটা হয় না। এর মধ্যে
এই কন্ট্রোরটা ছিল, কিন্তু আমি এটা কোনোদিন ইউজ করিনি এখান থেকে। আজ প্রথমবার এই কন্ট্রোরটা আমি ইউজ করলাম। আমি চেষ্টা করেছি যতটা কম সম্ভব ক্রিম প্রোডাক্ট ইউজ করতে, কারণ এই গরমের মধ্যে যদি ক্রিম প্রোডাক্ট ইউজ করা হয় তাহলে সেটা ঘামের সাথে উঠে আসবে। যত বেশি পাউডার প্রোডাক্ট ইউজ করা যাবে সেটা ঘামটাকে শুষে নেবে। তাই বলছি তোমরা ক্রিম প্রোডাক্টটাকে একটু বেশি করেই অ্যাভয়েড করো। তোমাদের যাদের আমার মতো এরকম একটু কিউট ফেস মানে ফ্লাফি ফেস, তাদের এই সাইডগুলো কন্ট্রোল করা দরকার। আমি বিশেষ করে মনে করি আমার তো প্রয়োজন পড়ে এইগুলো কন্ট্রোল করার জন্য, না হলে মুখটা অনেক বেশি বড় দেখতে লাগে। এবার আমি আই লুকটায় আসি। দেখো আইশ্যাডো নিতে গিয়ে আমার এই ব্লাশের প্যালেটটা মনে হয় নজর লেগে গেল, কতটা ড্যামেজ হয়ে গেল। আমি একটা ইয়েলো শেড নিয়ে আমার চোখের বেসটাকে করে নিচ্ছি। আজ আমি যেহেতু হলুদ শাড়ি দিয়ে একটা মেকআপ করছি, তাই আইটাকে খুব একটা কোনো ড্রামাটিক কিছু করব না, খুবই সিম্পল সোবার রাখার চেষ্টা করব। আর আমি দেখেছি আমার চোখে না বেশি কিছু কারিগরি করতে গেলেই মুখটা কেমন বাজে দেখায়। আমি যতটা সিম্পল আই লুক করি ততটাই আমার ফেসে যেন ভালো দেখায়। তবে আজ আমি যে একটা কাজলের লুক ট্রাই করব। আজকাল এটা ভীষণ ট্রেন্ডিং, সবাই পরছে, আর আমি কিভাবে পরেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এরপর একটা ডার্ক কালারের ইয়েলো শেড নিয়েছিলাম, তারপর তার থেকে আরেকটু ডার্ক একটা অরেঞ্জিশ ইয়েলো শেড, সেটাকে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। মোটামুটি আমার সবগুলো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার শুধু সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পালা। এই যে শাড়িটা আমি পরেছি সেটা অনলাইনের একটা স্টোর থেকে নিয়েছিলাম। তারা আমাকে শাড়িটা পাঠিয়েছে ঠিকই, তবে আমি যে কালার কম্বিনেশনটা অর্ডার করেছিলাম সেটা এটাতে আসেনি। ইয়েলো শাড়িই অর্ডার করেছিলাম, তবে তার সাথে পিঙ্ক অ্যান্ড গ্রিন কম্বিনেশন একটা ডিজাইন চুজ করেছিলাম, কিন্তু তারা আমাকে ভুলবশত এটা পাঠিয়ে দিয়েছে। তাদের আমি বলেছি, তারা বলেছে এটা পিক আপ করে নেবে, কিন্তু আমার বর বলল এখন যদি এটা পিক আপ করে ওরা নেয় তাহলে এটা যেতে যেতে আর মোটামুটি 1 সপ্তাহ লাগবে, তারপর আবার ওরা নতুন করে পার্সেল প্যাক করে আবার পাঠাতে আরও 1 সপ্তাহের বেশিই লেগে যাবে, ততদিনে দুর্গাপুজোও পেরিয়ে যাবে। তার চেয়ে বরং তুমি এটা রেখেই দাও। যদিও শাড়িটি আমি পরিনি, একটু গায়ে ফেলেই মেকআপটা করেছি। এখন আমি সেই কাজলের লুকটা বললাম সেটা করছি। মোটা করে কাজল আগে অ্যাপ্লাই করে নিতে হবে, আর এইভাবে একটা সরু ব্রাশ নিয়ে সেটার মধ্যে অবশ্যই ব্ল্যাক আইশ্যাডো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর এই কাজলটাকে স্মাজ করতে হবে। তোমরা যদি এই কাজলটাকে এইভাবে স্মাজ করো তাহলে দেখবে কাজলের মধ্যে যে অয়েলিনেসটা আছে সেটা একদম ম্যাট লুকিং হয়ে গেছে। তার মানে এই যে পাউডারটা সেই অয়েলটাকে শুষে নেবে, আর তোমাদের কাজলটাকে গলাবে না। অনেকক্ষণ পর্যন্ত তোমাদের কাজলটা একই রকম থেকে যাবে। দেখো আমি যখন এটাকে ব্লেন্ড করছি তখন চেষ্টা করছি আউটার কর্নার বা ইনার কর্নার দিয়ে একটু এটাকে বের করে দেওয়ার, যার কারণে সেই যে ক্যাট লুক সেই লুকটা আসবে। এইভাবে আমি যখন টেনে দিই তখন আমার লাইনার পরতেও ভীষণ ইজি হয়। এবার আমি লাইনারের স্পুলি নিয়ে এই ইনার কর্নারটাকে আরও বেশি ডিফাইন করে দিচ্ছি। যেহেতু ওই আগের স্পুলিটা একটু মোটা ছিল আর লাইনার স্পুলিটা একেবারেই সরু, তাই ওই সরুর কাজটা তো সেই মোটা স্পুলিটা করতে পারে না, তাই শেষে এটা দিয়ে ফাইনাল টাচটা দেওয়া অবশ্যই জরুরি। আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, এই লাইনার দিয়ে যখন তুমি ফাইনাল টাচটা দেবে তখন না কাজলটা আরও অনেক কম মেল্ট হয়, যতটা হওয়া দরকার তার থেকেও অনেক কম হয়, মানে বলতে পারো কাজলটা একেবারেই সেট হয়ে যায়। আর আমার অল টাইম এই ফেভারিট মাস্কারাটা, সেটা তো তোমরা জেনেই গেছো এতদিনে। এটা মেবলিনের মাস্কারা, আমার ভীষণ পছন্দের। এটা আমি মেকআপ ছাড়া এমনিতেও ডেইলি লাইফেও ইউজ করি যখন আমার কোথাও বাইরে যাওয়ার হয়। হাইলাইটারটাও আমি আই ম্যাজিকের প্যালেট থেকেই ইউজ করছি। আমার মুখে না হাইলাইটার একেবারেই মানায় না, যদি আমি একদম ভরে ভরে হাইলাইটার দিই আমাকে খুব বাজে লাগে দেখতে। আমার ইচ্ছে করে অনেক বেশি বেশি করে হাইলাইটার পরতে, যেন মুখটা একদম গ্লেজ দিতে থাকে, চকচক করে, কিন্তু আমার মুখে একদম মানায় না বলে কোনো সময় দিই কোনো সময় দিই না। আগের দিনের ভিডিওতে যখন বেশি হাইলাইটার দিয়েছিলাম তখন পার্সোনালি যেন কেন আমার মনে হচ্ছিলো এটা আমাকে মানাচ্ছে না, তাই ঠিক করেছিলাম এরপরের কয়েকটা ভিডিও আমি একদম অল্প, যতটা না দিলেই না হয় ততটাই আমি হাইলাইটার দেব। এবার আমি লাইনার দিয়েই দেখো একটা কালো টিপ পরে নিলাম।
আমার কাছে কালো টিপ ছিল না বলেই এটা আমি করেছি। আর এই লিপস্টিক পরে নিচ্ছি। রেকর্ডের এই লিপস্টিকগুলো ভীষণ ভালো, একেবারেই উঠে যায় না, আর অ্যাপ্লাই করলে মনেই হয় না যে ঠোঁটে কিছু অ্যাপ্লাই করেছি। তাই তোমরা যদি চাও এই রেকর্ডের এই কম্বোটা কিনতে পারো। তো আমার মেকআপ তো হয়েই গেল, এবার একটা মেন জিনিস তো বাকিই রয়ে গেল, আমার সিঁদুর পরা হয়নি এখনও। আমি সবসময় মেকআপের শেষে মেকআপ ফিক্সার ইউজ করতে ভুলে যাই, কিন্তু সেটা আমি অবশ্যই ইউজ করি। তোমরা কিন্তু একেবারেই সেটা স্কিপ করবে না, অবশ্যই সেটিং স্প্রে বা ফিক্সার তোমাদের যদি দুটো থাকে দুটোই ইউজ করবে, নাহলে যেটা আছে সেটাই ইউজ করবে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। তোমরা একটা কোনো ভেতরে অন্য কিছু ভুলে গেলেও এটা কিন্তু একেবারেই ভুলবে না, এটা মনে করে অ্যাপ্লাই করবে। ব্যাস, আমার লুক তো কমপ্লিট। কেমন লাগলো কমেন্টে জানিও।